হাই স্টুডেন্টস, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চিত্তন বা অপেক্ষক। এর আগের ভিডিওতে আমি এসএনদের বই থেকে প্রশ্নমালা 2A 2B যে সমস্ত প্রবলেম ছিল সেই সমস্ত প্রবলেমের সমাধান করা হয়েছিল। তো আজকে প্রশ্নমালা 2C যে সমস্ত এমসিকিউ প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, তো যারা দেখছো তারা কিন্তু অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি বা তোমাদের যদি কনসেপ্ট না থাকে, মেনলি এই চ্যাপ্টারটা আমাদের কম্পোজিশন অফ ম্যাপিং বা ইনভার্স অফ ম্যাপিং বা চিত্তনের বিপরীত চিত্তন নিয়ে আলোচনা করা আছে। তো আমি প্রথমের দিকে এর বিপরীত চিত্তনের কনসেপ্ট দিয়েছিলাম, ঠিক আছে। তো তোমাদের যদি কনসেপ্ট না থাকে তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে বিপরীত চিত্রণের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট তোমরা নিয়ে রাখতে পারো, যাতে করে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম সলভ করে তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে। তো যাই হোক, শুরু করা যাক আজকের বহু বিকল্পধর্মী বা এমসিকিউ যে সমস্ত প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার 1 দেওয়া রয়েছে, মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এবং এফ একটা ম্যাপিং ফ্রম আর টু আর চিত্তন এফ সমান 2x² দ্বারা সংজ্ঞাত হলে এফ ইনভার্স 32 কত হবে? ওকে, তো অ্যাকচুয়ালি এফ ইনভার্স 32 কি হয় না, মানে ডোমেনের সাবসেট হয়, ডোমেনের সাবসেট। তো কিভাবে আমরা ডিফাইন করব দেখা যাক। এটা এফ আর টু আর এফ সমান 2x² এবং এফ ইনভার্স 32 এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। অতএব যদি আমরা ডিফাইন করি এফ ইনভার্স 32 ইকুয়াল টু কি হয়, সেই সমস্ত এলিমেন্ট x belongs to R, ডোমেনের সেই সমস্ত এলিমেন্ট x belongs to R such that fx equal to কত হবে 32, এইটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে সেই সমস্ত x কিনা x belongs to R, আচ্ছা fx এর ভ্যালু কত দেওয়া আছে 2x² ইকুয়াল টু কত 32। তাহলে কি পাবো এখান থেকে, মানে x such that x belongs to R এবং আর কি আছে না, তাহলে x² ইকুয়াল টু কত হবে 16 হবে। x belongs to R, x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এখান থেকে, x এর ভ্যালু হয়ে যাচ্ছে +-4। তার মানে এই সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট পাওয়া যাচ্ছে, +4 আর -4, অর্থাৎ আমাদের যে অপশান আছে অপশানগুলোর মধ্যে অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে, একটি চিত্তন এফ এ টু বি এর বিপরীত চিত্তন নির্ণয় করা যাবে যদি এফ ইনভার্সের অস্তিত্ব থাকে, তবে এফ যে ধরনের চিত্তন হবে তা হলো কি হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে কি বলা আছে না, এফ এর বিপরীত চিত্তন নির্ণয় করা যাবে যদি এফ ইনভার্সের অস্তিত্ব থাকে, তবে এফ কি ধরনের চিত্তন হবে। আমরা জানি যে কোনো চিত্তন এফ এর বিপরীত চিত্তনের অস্তিত্ব কখন থাকে, যদি সেই চিত্তনটা 1 1 এবং অন টু হয়, ঠিক আছে, বা আমাদের কি বলবো না বাইজেক্টিভ হয়, ঠিক আছে। তো এখানে বলা আছে যদি এফ ইনভার্সের অস্তিত্ব থাকে, তার মানে অবশ্যই কিন্তু এফ কি ধরনের চিত্তন হতে হবে, ইনজেক্টিভ এবং সারজেক্টিভ দুটোই হতে হবে। তো এখানে অপশান এতে শুধুমাত্র ইনজেক্টিভ হবে না, শুধুমাত্র সারজেক্টিভ হবে না, বাইজেক্টিভ হবে, অর্থাৎ ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ দুটোই হবে, অর্থাৎ এখানে অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসলে কোশ্চেন নাম্বার 3, মনে করো এর মধ্যে 4টে এলিমেন্ট আছে এ বি সি ডি এবং এফ এ টু এ চিত্তন নিম্নরূপে সংজ্ঞাত। কি দেওয়া আছে, এফ অফ এ ইকুয়াল টু ডি, এফ অফ বি ইকুয়াল টু এ এবং এফ অফ সি ইকুয়াল টু বি এবং এফ অফ ডি ইকুয়াল টু সি। তাহলে নিচের কোনটি এফ ইনভার্স বি এর সমান হবে, নিচের কোনটি এফ ইনভার্স বি এর সমান হবে। এটা দেখার জন্য আমরা কি দেখব, আমরা দেখব যে এখানে যে এই যে বি এলিমেন্ট আছে, বি এলিমেন্টের প্রি ইমেজ কি আছে, বি এলিমেন্টের প্রি ইমেজ মানে এ টু এ ম্যাপিংটা রয়েছে। তো এফ ইনভার্সও কিন্তু এ থেকে এই হবে, এফ ইনভার্স এ থেকে এ সেটে হবে। তো এখানে আমাদের চেয়েছে এফ ইনভার্স বি কার সাথে সমান হবে। তো আমরা কি দেখব, আমরা দেখব যে কোডোমেনের যে এলিমেন্ট আছে, কোডোমেনের যে এলিমেন্ট বি, সেই বি এর প্রি ইমেজ ডোমেনে কোনটা পাওয়া যাচ্ছে। তো এখানে কোডোমেনের ডি এর প্রি ইমেজ কত এ, কোডোমেনের কোন একটা এলিমেন্ট এর প্রি ইমেজ বি, আর বি এর প্রি ইমেজ কত সি এবং সি এর প্রি ইমেজ ডি,
অর্থাৎ কি বলবো এখানে বি এর প্রি ইমেজ বা প্রাগবিম্ব যেটা হয়ে যাচ্ছে, প্রাগবিম্ব কত হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে। তাহলে এখানে এফ ইনভার্স বি এর ভ্যালু কত হয়ে যাবে, এফ ইনভার্স বি এর ভ্যালু হয়ে যাবে অপশান সি। বা তোমরা এটা বাই ডেফিনেশনও করতে পারো, এটা ইজিলি দেখা যাচ্ছে। মানে যে এলিমেন্টের প্রাগবিম্ব আমাদের কোনটা পাওয়া যাচ্ছে সেটা, মানে বি এর প্রাগবিম্ব, এর মানে কি বি এর প্রাগবিম্ব কোনটা বা প্রি ইমেজ কত সেটা আমাদের নির্ণয় করতে হতো। ঠিক আছে, এখানে অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, মনে করো সব অখণ্ড সংখ্যা সমূহের সেট জেড মানে ইন্টিজার সেট এবং এফ জেড টু জেড চিত্রণ এফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, তাহলে নিচের কোনটি এফ ইনভার্স -4 এর সমান হবে, এফ ইনভার্স -4। এফ ইন্টিজার টু ইন্টিজারের সেটের মধ্যে একটা ম্যাপিং আছে, এফ এক্স সমান এক্স স্কোয়ার ডিফাইন করা আছে, তাহলে এফ ইনভার্স -4 আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা বাই ডেফিনেশন এফ ইনভার্স অফ -4 এর ভ্যালু আমরা কি জানি, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ডোমেন, ডোমেন কত আছে এখানে জেড, এবং কি হবে এফ অফ এক্স ইকুয়াল টু -4 হতে হবে। এটা ডেফিনেশন, এফ অফ -4 ডেফিনেশন। তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড অ্যান্ড এফ অফ এক্স সমান -4 যদি হয় এফ এক্স এর ভ্যালু কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4। কিন্তু একটা সংখ্যা এক্সটা কার মতো রয়েছে, এক্সটা তো ইন্টিজারের সেট, তাই না, ইন্টিজার এক্স ইন্টিজার রয়েছে, কিন্তু ইন্টিজারের স্কোয়ার করলে কিন্তু আমরা কি কোনো নেগেটিভ সংখ্যা পাই, কোনো সংখ্যা স্কোয়ার করা হলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের যদি রিয়েলের ক্ষেত্রে থাকে, আর এখানে তো ইন্টিজার আছে। ঠিক আছে, তো যে কোনো ইন্টিজারে যদি স্কোয়ার করা হয় সেটা একটা পজিটিভ সংখ্যা আমরা পাবো, ধনাত্মক সংখ্যা পাবো, কিন্তু এখানে কিন্তু আছে নেগেটিভ সংখ্যা। তাহলে যে এটা রয়েছে, তাহলে এরকম কোনো আমরা এক্স পাবো না, মানে এরকম কোনো একটা আমরা ইন্টিজার পাবো না যার ধরুন কী হবে তার স্কোয়ার করলে -4 পাবো। তাহলে আমাদের সেটটা কী হয়ে যাবে না, 5 হয়ে যাবে। মানে এরকম কোনো আমরা এক্স পাচ্ছি না যার স্কোয়ার করলে -4 হবে, ইন্টিজার পাবো না। কমপ্লেক্সের ক্ষেত্রে আলাদা হতো, কমপ্লেক্স হলে হতে পারতো, ঠিক আছে, কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে আমরা কোনো এলিমেন্ট পাবো না যার স্কোয়ার করলে আমরা -4 পাবো। তাহলে আমাদের অপশান ওয়াইজ এখানে আমাদের অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে, যদি এফ এ টু বি চিত্রণের বিপরীত চিত্রণ এফ ইনভার্স বি টু এর অস্তিত্ব থাকে, তবে এফ যে ধরনের চিত্রণ হবে, আমি আগে বলেছিলাম এফ কী ধরনের চিত্রণ হয়, 1 1 on 2, অর্থাৎ 1 1 উপরি চিত্রণ। এখানে 1 1 অন্তঃচিত্রণ দেওয়া আছে, অন্তঃচিত্রণ হলে হবে না, কারণ সেখানে আমাদের একটা এলিমেন্টের প্রি ইমেজ পাওয়া যাবে না, সেক্ষেত্রে বহু এক হবে না, মিনিং ওয়ানও হবে না, আর বহু এক অন্তঃচিত্রণ হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 1 উপরি চিত্রণ, মানে বাইজেক্টিভ হতে হবে, অর্থাৎ 1 1 এবং অন টু হতে হবে, বা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ হতে হবে, অর্থাৎ এখানে অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসে যাক অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো আছে। কোশ্চেন নাম্বার 1, এফ এ টু বি একটি 1 1 উপরিচিত্রণ হলে বিপরীত চিত্রণ এফ ইনভার্স বি টু এর সংজ্ঞা দাও। একটা চিত্রণ যদি 1 1 উপরিচিত্রণ হয় তাহলে এফ ইনভার্স বি টু এর সংজ্ঞা দাও। তো এই সংজ্ঞা আমি কনসেপ্টে দিয়েছিলাম, তোমরা সেই কনসেপ্ট দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে সংজ্ঞাটা লিখে নেবে। ঠিক আছে, বেশি কিছু নেই, জাস্ট এফ ইনভার্স বি যে ডেফিনেশন যেটা আছে সেই ডেফিনেশনটা ইউজ করলে এখানে হয়ে যাবে। ওকে, আমি কোশ্চেন নাম্বার 2 বলছি। সেখানে মনে করো এফ এই একটা সেট রয়েছে, তার মধ্যে কটা এলিমেন্ট আছে, -2 -1 0 1 2, এবং এফ এ টু এ চিত্রণ নিম্নরূপে সংজ্ঞাত দেওয়া আছে, এফ অফ -2 ইকুয়াল টু 1, এফ অফ -1 ইকুয়াল টু -2, এফ 0 ইকুয়াল টু 1, এফ অফ 1 ইকুয়াল টু -1, এফ 2 ইকুয়াল টু 1। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, এফ ইনভার্স -1 নির্ণয় করতে হবে, এফ ইনভার্স 2, এফ ইনভার্স 1, এফ ইনভার্স -2 -1, এগুলো সব আমাদের নির্ণয় করতে হবে। তো আমি এখান থেকে দুটো প্রবলেম করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে এই একটা সেট যার মধ্যে কোন কোন এলিমেন্ট আছে, -2 -1 0 1 2, এবং এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু এ, অ্যান্ড এফ অফ -2 ভ্যালু 1 দেওয়া আছে, এফ অফ -1 এর ভ্যালু -2 আছে, এফ অফ 0 ইকুয়াল টু 1, এফ অফ 1 ইকুয়াল টু -1, অ্যান্ড এফ অফ 2 ইকুয়াল টু 1। অর্থাৎ ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের কিন্তু একটা করে ইমেজ আছে। ওকে, 1 আছে, -2 1 -1 1 ইমেজ দেওয়া রয়েছে। যাই হোক, তো সবই আছে। এখানে 4টে প্রবলেম আছে, তার মধ্যে এক একটা আমি করছি আর 4টা করছি। আচ্ছা, এক একটা এফ ইনভার্স -1, এফ ইনভার্স -1 এর ডেফিনেশন যদি বলা হয়, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ সেটের মধ্যে থাকবে, আর কি আমরা এফ অফ এক্স ইকুয়াল টু কত হতে হবে, -1 হতে হবে, এটা ডেফিনেশন। ওকে, এখন এক্স এর কোন ভ্যালুর জন্য -1 হচ্ছে দেখতে হবে আমাদের, এক্স এর কোন ভ্যালুর জন্য আমাদের -1 হচ্ছে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে তো 1 আছে, এখানে -2 আছে, এখানে -1 আছে, অর্থাৎ যদি এক্স এর ভ্যালু 1 হয়, পরিষ্কার দেখা যাচ্ছে এখানে এক্স এর ভ্যালু 1 হলে এফ এক্স এর ভ্যালু কত হবে, তখন -1।
ওকে, তাহলে এই সেটের মধ্যে কোন এলিমেন্ট হবে? শুধুমাত্র 1 আসবে। এফ এক্স ইকুয়াল -1 দরকার, তা -1 এখানে কথা, এখানে তো 1 আছে, -2 আছে, 1 -1 1, আমাদের কি দরকার? আমাদের দরকার শুধুমাত্র -1 দরকার। তো -1 কখন হচ্ছে? যদি এক্স এর ভ্যালু 1 হয়। এখানে আর কোনো এক্স এর ভ্যালু নেই, যার জন্য আমরা -1 পাবো। ঠিক আছে, শুধুমাত্র 1 জন্য এক্স এর ভ্যালু 1 হলে এফ অফ এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে -1, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু হবে 1। তাহলে এখানে আমাদের এফ ইনভার্স -1 এই সেটটা কি হয়ে যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি আমাদের সাবসেট অফ ডোমেন, তো এর মধ্যে একটা এলিমেন্ট থাকছে, সিঙ্গেলটন সেট 1। ওকে, নেক্সট আসি এফ ইনভার্স -2, -1। তাহলে এই সেটটাকে যদি আমরা ডিফাইন করি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু, এই সেটের মধ্যে থাকবে কেমন হবে না, এক্স এফ অফ এক্স ইকুয়াল টু কত হতে হবে? এফ অফ এক্স ইকুয়াল টু -2 হতে হবে, এবং আরেকটা হবে এফ অফ এক্স ইকুয়াল টু -1, এটা হতে হবে। ঠিক আছে, আমি চারটা করছি। তো তাহলে এখন -2 কখন হচ্ছে দেখতে হবে আমাদের। -2 কখন হয়? যদি এক্স এর ভ্যালু এখানে -1 হয়, আর তো -2 কোথাও নেই। তাহলে এই সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে এফ এক্স এর ভ্যালু -2 হয় কখন? যদি এক্স এর ভ্যালু -1 হয়, তাহলে -1 এই সেটের মধ্যে থাকবে। আর এক্স এর ভ্যালু এফ এক্স এর ভ্যালু -1 কখন হয়? যার একটু আগে করলাম, যদি এক্স এর ভ্যালু 1 হয়। ওকে, তাহলে এই সেটের মধ্যে দুটো এলিমেন্ট -1 এবং 1 চলে যাচ্ছে, বুঝে যাচ্ছে। -2 কখন হচ্ছে? যদি এফ এক্স এর ভ্যালু -2 কখন হবে? যদি এক্স এর ভ্যালু -1 হয়। এফ এক্স এর ভ্যালু কখন -1 হবে? যদি এক্স এর ভ্যালু শুধুমাত্র 1 হয়। তাহলে দুটোকে কম্বাইন করে আমরা কি পাচ্ছি না, দুটো এলিমেন্ট পাচ্ছি, এফ ইনভার্স -2, -1। এই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে না, -1, 1 দুটো এলিমেন্ট থাকছে। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 3 and 2 এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, তোমরা নিজেরা এটা ট্রাই করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে, মনে করো এফ R2 অপেক্ষক এফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, তাহলে এফ ইনভার্স 25, এফ ইনভার্স 5 এবং এফ ইনভার্স -5 এর ভ্যালু কত হবে? এই প্রবলেমটা তোমরা নিজেরাই করবে, আমি জাস্ট হিন্টস দিয়ে রাখছি। তো এফ ইনভার্স 25 এর যদি আমরা ডিফাইন করি, সংজ্ঞা দিই, তাহলে কী হবে? সেই সমস্ত এক্স যাদের জন্য কী হবে না, এফ অফ এক্সের ভ্যালু কত হবে? 25 হবে। এফ অফ এক্সের ভ্যালু 25, তাহলে এফ অফ এক্সের ভ্যালু যদি 25 হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা এক্স স্কোয়ার কী পাবো? এক্স ইকুয়াল টু +-5 পাবো। অর্থাৎ এফ ইনভার্স 25 মধ্যে কোন কোন এলিমেন্ট থাকবে? +-5। একইভাবে এফ ইনভার্স 5 মানে কোন এলিমেন্ট? সেই সমস্ত এক্স যাদের জন্য কি হবে না, এফ অফ এক্স এর ভ্যালু কত হবে? 5 হবে। ওকে, তখন এই কি হয়ে যাবে? তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে এক্স এর ভ্যালু +-5, আর ওরা তো রিয়েল নাম্বার অবশ্যই রয়েছে, ডোমেনের এলিমেন্ট, তাহলে এক্স এর ভ্যালু তখন হয়ে যায় +-5। আচ্ছা, তারপর আছে এফ ইনভার্স -5। ওকে, সেক্ষেত্রে কোন এলিমেন্টগুলো হবে? সেই সমস্ত এক্স যাদের জন্য কি হবে না, এফ অফ এক্স এর ভ্যালু -5 হবে। এফ অফ এক্স এর ভ্যালু -5, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু -5, এক্স স্কোয়ার ইকুয়াল টু -5। কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু -5 কি কোনো সম্ভব? এক্স যে কোনো রিয়েল নাম্বার, এক্স যদি কোনো রিয়েল নাম্বার হয়, আর যে কোনো রিয়েল নাম্বারে যদি স্কোয়ার করা হয়, সেটা কিন্তু অবশ্যই কী হবে? আমাদের 0 হবে অথবা পজিটিভ হবে। তার মানে এখানে কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু -5, এটা এমন কোনো এক্স পাবো না যার ধরুন কী হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু -5 পাওয়া যাবে। ওকে, অর্থাৎ এফ ইনভার্স -5 যে সেটটা হবে সেটা হবে 5 সেট, বা শূন্য সেট হয়ে যাবে, যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 4। মনে করো এ এর মধ্যে 3টে এলিমেন্ট আছে, এ বি সি, এবং বি সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে, পি কিউ আর। তাহলে বলছে যে বি সেটে এ সেটের 3টি এক উপরিচিত্রের সংজ্ঞা করো এবং তাদের বিপরীত চিত্র নির্ণয় করো। ওকে, এখানে 3টে এক উপরিচিত্র আমাদের ডিফাইন করতে হবে। এক বলতে কি, মানে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের যে ইমেজগুলো থাকবে, প্রত্যেকটা কিন্তু ডিফাইন্ড ইমেজ থাকবে। আর উপরিচিত্র মানে কি, প্রত্যেকটা কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ডোমেনে কমপক্ষে একটা করে কি থাকবে? প্রি ইমেজ থাকবে। এই সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে, এ, বি, সি, এবং বি সেটের মধ্যে 3টে এলিমেন্ট, পি কিউ আর। তো আমাদের কি দেখাতে হবে? এ থেকে বি সেটের 3টে আমাদের 1-1 এবং 1-2 ম্যাপিং আমাদের ডিফাইন করতে হবে, এবং তাদের বিপরীত ম্যাপিং নির্ণয় করতে হবে বা চিত্র নির্ণয় করতে হবে। তো আমরা প্রথম একটা ম্যাপিং ধরে নিয়েছি F1 ম্যাপিং আমরা ডিফাইন করছি। F1 ম্যাপিংয়ের মধ্যে কোন কোন এলিমেন্ট থাকবে? F1 ম্যাপিং আমরা ডিফাইন করছি এইভাবে, যে
এ কমা পি রাখছি আমি, বি কমা কিউ রাখা হচ্ছে, সি কমা আর রাখা হচ্ছে। পরিষ্কার? মানে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এ এর ইমেজ কি পি, বি এর ইমেজ কি কিউ, সি এর ইমেজ কি আর, অর্থাৎ প্রত্যেকটা ডিফারেন্ট ইমেজ, তাহলে এটা 1 1 হয়ে যাচ্ছে। আবার কোডোমেনে যে এলিমেন্টগুলো আছে পি কিউ আর, এদের প্রত্যেকে কিন্তু পি ইমেজ কত আছে, পি এর পি ইমেজ কত আছে, এ আছে, কিউ এর পি ইমেজ বি আছে, আর এর পি ইমেজ সি আছে, তাহলে এটা কি হবে 1 1 1 1 এবং 1 1 প্লাস 1 2। ওকে, এই ফর্ম পেলাম। একই রকমভাবে যদি আমরা এফ একটা ম্যাপিং আমরা ডিফাইন করি, আমি এ এর সাথে পি কে রাখছি, অসুবিধা নেই, আর বি এর সাথে আমরা কিউকে না রেখে আমি আর কে রাখছি, আর সি এর সাথে আমি কিউকে রাখছি, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও কিন্তু আমাদের 1 1 এবং 1 2 ম্যাপিং বা চিত্রণ হয়ে যাবে, প্লাস 1 2। আরও একটা চিত্রণ ডিফাইন করছি F3, এখানে আমি এ এর সাথে কিউকে রাখছি, ওকে, আর বি এর সাথে আমি আর কে রাখছি, আর সি এর সাথে পি কে রাখছি, তো এটাও একটা ম্যাপিং হয়ে যাচ্ছে। সেটা কি হবে না 1 1 প্লাস 1 2। আচ্ছা, এবারে এদের ইনভার্স নির্ণয় করতে পারে, ইনভার্স বা বিপরীত। তো বিপরীত আমরা কীভাবে ডিপেন্ড করবো, জাস্ট এই যে আমাদের অর্ডার পেয়ার যেটা আছে সেটা জাস্ট আমরা উল্টোভাবে লিখবো বা বিপরীতভাবে লিখবো। সেক্ষেত্রে কেমন হয়ে যাবে, F1 ইনভার্স কত হবে, এপি আছে ওটা হয়ে যাবে পি কমা এ। অ্যাকচুয়ালি F1 ম্যাপিং কি এ থেকে বিতে ছিল, এখানে F1 এ টু বি যদি হয় তাহলে F1 ইনভার্স বি থেকে এতে থাকবে, বি থেকে এ সাইডে থাকবে। ওকে, তো এখানে F1 ইনভার্স হয়ে যাবে পি কমা এ, তারপর কথা হবে কিউ কমা বি, তারপর হয়ে যাচ্ছে এটা আর কমা সি। ওকে, F1 ইনভার্স। একই রকমভাবে F2 ইনভার্স এ কমা পি আছে ওটা হয়ে যাবে পি কমা এ, পি কমা এ, আচ্ছা বি কমা আর ছিল ওটা হয়ে যাবে আর কমা বি, সি কমা কিউ হয়ে যাচ্ছে কিউ কমা সি, আর F3 ইনভার্স যদি আমরা ডিফাইন করি এটা হয়ে যাবে F3 কত ছিল এ কমা পি, ধরা হবে কিউ কমা এ, বি কমা আরটা হয়ে যাবে আর কমা বি, সি কমা পি হয়ে যাবে পি কমা সি। ঠিক আছে, তো আমরা এরকম করেও আমরা আরও অনেক ম্যাপিং আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, জাস্ট সংজ্ঞা, এখানে যেহেতু আমাদের অর্ডার পেয়ার 11গুলো দেওয়া রয়েছে তাই আমি অর্ডার পেয়ার হিসেবে লিখে দিলাম। ওকে, কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে, মনে করো সব জটিল সংখ্যার সেট মানে কমপ্লেক্স নাম্বার সি এবং এফ সি টু সি একটা চিত্রণ ডিফাইন করা আছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x² প্লাস 16 দ্বারা প্রদত্ত। এখানে মনে রাখতে হবে যে সি কমপ্লেক্স নাম্বার আছে, অর্থাৎ কোনো সংখ্যার স্কোয়ার নেগেটিভ হতে পারে, কোনো সংখ্যার স্কোয়ার রিয়েল নাম্বারের বা এখানে কমপ্লেক্সের ক্ষেত্রে সংখ্যার কোনো সংখ্যার স্কোয়ার কিন্তু এখানে মাইনাস হতে পারে। তাহলে আমাদের এফ ইনভার্স 1, এফ ইনভার্স -11 এবং এফ ইনভার্স 20 আমাদের এগুলো আমাদের নির্ণয় করতে হবে। ওকে, দেখা যাক কীভাবে আমরা সলভ করতে পারি। কোশ্চেন নাম্বার 5 দেওয়া আছে এফ ইজ এ ম্যাপিং ফ্রম সি টু সি মানে কমপ্লেক্স নাম্বার সেট থেকে কমপ্লেক্স নাম্বার সেট এবং এফ এক্স ডিপেন্ড করা আছে 3x² প্লাস 16। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 1 ছিল এফ ইনভার্স 1, তো আমি এক একটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা নিজেরা করবে, ওটা হোমওয়ার্ক তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 2 এফ ইনভার্স 11, এফ ইনভার্স আছে -11। ওকে, এফ ইনভার্স -11 এত এর ভ্যালু কত হবে নির্ণয় করতে হবে। তো আমি যদি এটাকে যদি আমরা ডিফাইন করি আগে, এফ ইনভার্স অফ -11 ইকুয়াল টু সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ডোমেনের কোনো একটা এলিমেন্ট, এটা কিন্তু অবশ্যই ডোমেনের সাবসেট, ডোমেনের কথা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এবং কী হবে এফ অফ এক্স ইকুয়াল টু কী হতে হবে না -11 হতে হবে। ঠিক আছে, তো এটা আছে, তো আমি এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস অতএব আমি এটা সলভ করি, এফ অফ এক্স ইকুয়াল টু যদি -11 হয় তাহলে কি ইমপ্লাই করবে, এফ এক্সের ভ্যালু কত আছে, এফ এক্সের ভ্যালু দেওয়া আছে 3x² প্লাস 16 ইকুয়াল টু -11। ওকে, তাহলে হয়ে যাচ্ছে 3x² ইকুয়াল টু -11 -16, অর্থাৎ 3x² ইকুয়াল টু -27।
তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 9 27 মাইনাস 9। তাহলে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হয়ে যাবে প্লাস মাইনাস রুট অফ -9। অর্থাৎ কী বলবো আমরা এখান থেকে? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 আয়োটা 3 আয়োটা চলে আসবে। এখানে রুট অফ আয়োটার ভ্যালু কত হয়? যেখানে আমাদের আয়োটার ভ্যালু হয়ে যাচ্ছে রুট অফ -1। ঠিক আছে, এটা আমরা ইউজ করছি। তাহলে এখানে এক্সের ভ্যালু কী হলো? প্লাস মাইনাস 3 আয়োটা কমপ্লেক্স নাম্বার। আমরা আগে যে সমস্ত প্রবলেমগুলো করছিলাম সেই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে এই রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার নিতে পারছিলাম না, যার জন্য সেখানে 5 হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে যেহেতু আমাদের ম্যাপিং সি টু সি আছে, তাহলে কিন্তু আমরা প্লাস মাইনাস 3 আয়োটা নিতে পারবো। তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের ফাংশন যে সেটটা আছে এটা কিন্তু 5 হবে না। অতএব আমরা কী বলবো? অতএব এফ ইনভার্স -11 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের -3 আয়োটা প্লাস 3 আয়োটা। কোশ্চেন নাম্বার 3 আছে এফ ইনভার্স 28। তো এটাও একই আগের মতনই হবে, তোমরা এটা নিজেরা করবে। এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। ওকে, আর কোশ্চেন নাম্বার 1 যেটা ছিল, 1টা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। সেখানে ছিল আমাদের এফ ইনভার্স 1, এটা আমাদের নির্ণয় করতে বলা ছিল। ঠিক আছে, এটা তোমরা নিজেরাও করবে, এটাও হোমওয়ার্ক দিলাম। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে, মনে করো এফ আর টু আর একটা ম্যাপিং বা অপেক্ষক। এফ এক্স সমান ডিফাইন করা আছে এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 14x প্লাস 10 দ্বারা সংজ্ঞাত। তাহলে প্রদত্ত আমাদের দেওয়া রয়েছে, তাহলে আমাদের এফ ইনভার্স 2, এফ ইনভার্স 4 এবং এফ ইনভার্স -8 নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কোশ্চেন নাম্বার 3 করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1 আর 2 যেটা আছে সেটা তোমরা নিজেরা করবে। তো এফ আর টু আর এফ এক্স সমান 3x স্কোয়ার মাইনাস 14x প্লাস 10, তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে এফ ইনভার্স -8। তো যদি আমরা এটাকে ডিফাইন করি, ডিফাইন করলে হয়ে যাবে সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কারোর মধ্যে থাকবে না, ডোমেনের মধ্যে থাকবে আর, এবং এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে না? -8। তো আমরা প্রথমে এটাকে সলভ করবো। এফ অফ এক্স ইকুয়াল যদি -8 হয় তাহলে কি হয়? অতএব এফ অফ এক্স ইকুয়াল টু -8 ইমপ্লাই করবে কি? ইমপ্লাই করবে এফ এক্সের ভ্যালু কত? 3x স্কোয়ার মাইনাস 14x প্লাস 10 ইকুয়াল টু -8। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি 3x স্কোয়ার মাইনাস 14x -8 যদি বাম দিকে আনা হয় তাহলে +8 হয়ে যাবে। তাহলে 10 + 8 18 হয়ে যাচ্ছে। ওকে, ইকুয়াল টু 0। তো যদি আমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে 3 8 54, আর তো এখানে 3 8 54 যদি আমরা বার করতে চাই মিডল টার্ম ফ্যাক্টর করে সহজে আসবে না। ঠিক আছে, তো এখানে আমরা সিদ্ধার্থ চ্যাটার্জির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করব। যে ফর্মুলা এক্স ইকুয়াল টু কী হয়? -b, মাইনাস মিনস মাইনাস অফ মাইনাস, ফলে +14 হয়ে যাবে। -b, এখানে b মানে -14 আছে, তাহলে মাইনাস অফ -14, তাহলে 14 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মিনস কত? 14 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার হলো 196। ওকে, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, 4 3 12 × 18 করতে হবে আমাদের। বি স্কোয়ার মাইনাস 4ac, 4 4 3 12, আর 18 করলে 216 পাওয়া যাবে। ওকে, বাই ফর্মুলা কী ছিল? 2a, তাই তো 2a করলে 2 × a করলে a মানে 3, তাহলে 6 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে কী পাবো? এক্সের ভ্যালু এক্স ইকুয়াল টু 14 প্লাস মাইনাস এটা হয়ে যাচ্ছে রুট -20 বাই 6। অর্থাৎ এক্স ইকুয়াল টু 14 প্লাস মাইনাস 4 যদি বাইরে বার করি তাহলে 2 আসবে, তাহলে আয়োটা 2√3 বা 2√3 আয়োটা বলতে পারি। এখানে মাইনাসের জন্য আয়োটা পাবো, আয়োটা 2√5, সরি, নিচে কত আসছে? 6। তো এখানে আমরা এক্সের যে ভ্যালুগুলো পাচ্ছি সেটা কিন্তু আমাদের এই রিয়েল নাম্বারের মধ্যে থাকছে না। এখানে এক্স রিয়েল নাম্বার হওয়া দরকার ছিল, কিন্তু আবার এটাকে স্যাটিসফাই করবে। তো এখানে এক্সের ভ্যালুটা এই কোয়েশ্চেন কিন্তু স্যাটিসফাই করছে, কিন্তু এক্সের যে মানগুলো পাওয়া যাচ্ছে মানগুলো কিন্তু রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে। দিস ডাজ নট বিলংস টু আর, এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। ওকে, অতএব আমরা কী বলো? অতএব এফ ইনভার্স -8 এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, অর্থাৎ এটা 5 হয়ে যাবে আমাদের।
এখানে আমাদের কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2 যেটা ছিল সেটা তোমরা নিজেরা করবে। সেখানে ছিল এফ ইনভার্স 2 ছিল একটা, আর এফ ইনভার্স 4 ছিল। এফ ইনভার্স 4 সেটা তোমরা নিজেরা করে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, মনে করো এফ আর টু আর চিত্তন এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2 দ্বারা সংজ্ঞাত। তাহলে কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে এফ ইনভার্স -1,7, এফ ইনভার্স 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 34। তো এইগুলো আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এই ধরনের প্রবলেম আমি একটা করেছি প্রথমটার মতো। তো আমি কোশ্চেন নাম্বার 2 অ্যান্ড 5, 2 আর 5 আমি করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু একইভাবে তোমরা নিজেরা করবে। তো এখানে কোশ্চেন নাম্বার 7 যেটা দেওয়া আছে, এফ ইজ এ ম্যাপিং ফ্রম আর টু আর এবং এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 2। আর কোশ্চেন নাম্বার 1-এ ছিল -1,7, এফ ইনভার্স -1,7, আমি সেটা করছি না। তো 1টা তোমরা নিজেরা করবে আগের মতো করে, এটা আমি হোমওয়ার্ক দিলাম। আমি কোশ্চেন নাম্বার 2 যেটা আছে সেটা আমি সলভ করে দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 কি দেওয়া আছে, এফ ইনভার্স 2 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 34। তো প্রথমে আমরা এটাকে ডিফাইন করে দিই। ইকুয়াল টু কী হবে, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কার মধ্যে থাকবে, ডোমেনের মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ডোমেনের সাবসেট, ঠিক আছে। সেই সমস্ত এক্স যারা ডোমেনের মধ্যে আছে, এক্স বিলংস টু আর, এবং 2 লেস অর ইকুয়াল টু এফ অফ এক্স লেস অর ইকুয়াল টু 34। এটা প্রপার ডিফাইন করলাম, ওকে। তো এখন আমরা দেখি এই যে ব্যাপারটা আছে, এটা আমরা এখান থেকে এক্স এর ভ্যালু আমরা নির্ণয় করবো। দেখবো যেটা সেটা আমাদের এক্স এর কোন মানগুলো আমাদের আর এর মধ্যে রয়েছে, ডোমেনের দরকার। তো অতএব আমরা কি লিখতে পারি, 2 লেসার ইকুয়াল টু এফ এক্স লেসার ইকুয়াল টু 34 কি ইমপ্লাই করবে, 2 লেসার ইকুয়াল টু এফ এক্স এর ভ্যালু কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 লেসার ইকুয়াল টু 34। তো এখান থেকে আমরা দুটো কেস পাচ্ছি। তো আমরা প্রথমে কি করব, এই কেসটা নিয়ে আলোচনা করব, বা একেবারে আমরা বোথ সাইড এক কাজ করতে পারি। বোথ সাইড যদি 2 দিয়ে যোগ করা হয়, 2 প্লাস 2 লেস অর ইকুয়াল টু 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 লেস অর ইকুয়াল টু 2 প্লাস 34, এটা পাবো। তাহলে এখান থেকে কী পাবো, 4 লেস অর ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 36, ওকে। তাহলে এই জায়গা থেকে আমরা দুটো জিনিস পেয়ে যাচ্ছি, একটা 4 লেস অর ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটার মানে কি এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 4, দিস ইমপ্লাইজ mod এক্স গ্রেটার অর ইকুয়াল টু 2। তার মানে কি হবে, এক্স এর ভ্যালু এখান থেকে কি বলতে পারি, এক্স এর ভ্যালু আইদার লেস অর ইকুয়াল টু -2 অর এক্স গ্রেটার অর ইকুয়াল টু 2। অর্থাৎ এক্স এর ভ্যালু -2 এর চেয়ে ছোটো হতে পারে অথবা 2 এর চেয়ে বড় হতে পারে, ওকে। আচ্ছা, আর সেকেন্ড যে কন্ডিশন রয়েছে, এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 36, এর মানে কি mod এক্স লেস অর ইকুয়াল টু 6। 36 মানে 6 স্কোয়ার হতো, সেখান থেকে 6 নিলাম। তাহলে এখান থেকে কী হবে, -6 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 6। আচ্ছা, এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা একসাথে কম্বাইন করি, তার মানে আমরা সেখান থেকে কি বলতে পারবো, তো এখানে আমাদের অর দেওয়া রয়েছে, ঠিক আছে। এই কন্ডিশন দুটো অ্যাকচুয়ালি এটা এবং এটা হয়, এবং এর মধ্যে একটা কন্ডিশন কি চলে এসেছে, অর চলে এসছে, ঠিক আছে। তো যদি আমরা এটাকে ইন্টারভ্যাল আকারে আমি সাজানোর চেষ্টা করি, বা আমি যদি প্রপারভাবে দেখাই, প্রথমে কি দেওয়া রয়েছে আমাদের, এটা 0, এটা -2, এটা সাপোজ -6, এটা 2, এটা 6, এদিকে আরও আছে, এদিকে আরও আছে। তো এখানে আমাদের কি দেওয়া রয়েছে, প্রথমটাতে এক্স এর ভ্যালু লেস অর ইকুয়াল টু -2, তার মানে কি -2 বা -2 এর চেয়ে ছোটো, মানে এখান থেকে যাবে, ঠিক আছে, -2 বা -2 এর চেয়ে ছোটো, এরকম যেতে থাকবে -2কে নিয়ে। আচ্ছা, আরেকটা কি বলা আছে না, এক্স এর ভ্যালু 2 বা 2 এর চেয়ে বড়ো, তাহলে কত হবে, এখান থেকে এরকম যেতে পারবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আইদার এইটা অথবা এইটা, অথবা দেওয়া আছে।
আচ্ছা, এখানে কি দিয়ে আছে, এক্স এর ভ্যালু -6 থেকে 6 এর মধ্যে আছে, অর্থাৎ -6 থেকে 6 কোথায় আছে, এইখান থেকে এইখানে। তার মানে কি, আর এটার সাথে এটা কিন্তু এবং ছিল, এটার সাথে এবং, তাহলে এদের কমন পোর্শন কি পড়ে যাচ্ছে, আমাদের এই পোর্শনটা পড়ে যাচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে কি ইমপ্লাই করব, ডাইরেক্ট এখান থেকে আমরা ইমপ্লাই করব এক্স বিলংস টু -6 টু -6 এনে ক্লোজড রাখছি, ক্লোজড ইন্টারভ্যাল, -6 টু -2 ক্লোজড ইন্টারভ্যাল, অথবা অরের জন্য অথবা হচ্ছে এক্স বিলংস টু 2 to 6 ক্লোজড ইন্টারভ্যাল 2 to 6। ঠিক আছে, এটা অথবা হচ্ছে বলে আমি এইটাকে নিয়ে করছি। তাহলে এই বিষয়টাকে, তাহলে আমরা এখান থেকে আলটিমেট এইটাকে কিন্তু আমরা গুছিয়ে লিখতে পারি, যদি আরও ভালোভাবে গুছিয়ে লেখা হয়। তাহলে আলটিমেট আমরা যে রেজাল্টটা পেলাম যে এফ ইনভার্স যে 2 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 34, এর ভ্যালুটা কত হয়ে যাবে তখন এর ভ্যালুটা আমাদের যদি ডাইরেক্ট আমি যদি এখানে লিখে দিচ্ছি, আমি এই জায়গাতে লিখি যে সেই সমস্ত এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর such that কি হবে না, এক্স এর ভ্যালু এখানে -6 থেকে -2 এর মধ্যে রয়েছে, -6 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 2, অথবা আমি এখানে ক্লোজড ইন্টারভ্যাল আকারে লিখেছিলাম, আমি এখানে আমি এখানে ডাইরেক্ট লিখছি, অথবা কী হবে 2 থেকে 6 এর মধ্যে 2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 6। তো এই দুটোই আমাদের কিন্তু সেম অ্যান্সার, আইদার এইটা হবে অথবা এইটা হবে, দুটোই সেম অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, 7 দাগের আমি 5-এরটা করছি। 5-এরটা দেওয়া আছে এফ ইনভার্স -ইনফিনিটি লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল টু 2। ওকে, তো এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তো যদি আমরা এটাকে ডিফাইন করি কী হবে না, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু, ডোমেন তো আরই রয়েছে এখানে, আর কি না -ইনফিনিটি লেস দ্যান এফ এক্স লেস অর ইকুয়াল টু 2, এটা হবে। তো আমাদের প্রথমে এটাকে ব্রেক করে লিখতে হবে আলাদা করে। অতএব যদি আমরা এটা গুছিয়ে লিখি, -ইনফিনিটি লেস দ্যান এফ এক্স লেস অর ইকুয়াল টু 2। আচ্ছা, এফ এক্সের ভ্যালু আমরা কি জানতাম, এফ এক্সের ভ্যালু হতো আমাদের এক্স স্কোয়ার -2, তাহলে -ইনফিনিটি লেস অর ইকুয়াল টু লেস দ্যান এক্স স্কোয়ার -2 লেস অর ইকুয়াল টু 2। তো এই জায়গা থেকে আমরা দুটো জিনিস পাবো। তাহলে এখান থেকে যদি আমরা 2 দিয়ে অ্যাড করি, তো ইনফিনিটির সাথে যদি 2 অ্যাড করা হয়, এটা ধরো অনেক জলরাশি, ধরো জলরাশির সাথে যদি সামান্য 2 যোগ করা হয়, সে জলরাশিই থাকবে। তো ইনফিনিটি এমন একটা সংখ্যা বা নাম্বার আমরা বলতে পারি। তো এখানে আমরা 2 যোগ করলেও কিন্তু ইনফিনিটিই থাকবে। ওকে, লেস দেন কত হবে, এক্স স্কোয়ার, আর ডান দিকে যদি আমরা 2 যোগ করি তাহলে হয়ে যাবে তখন 4 হয়ে যাবে। আচ্ছা, এখন এক্স স্কোয়ার একটা সংখ্যা, এক্স রিয়েল নাম্বার, আর স্কোয়ার কী বলা আছে না ইনফিনিটি থেকে বড়, অবশ্যই বড়, এমনকি এরা 0 বা 0-এর চেয়ে বড় হয়, তাই না? 0 বা এক্স স্কোয়ারের ভ্যালু কিন্তু অলওয়েজ 0 বা 0-এর চেয়ে বড়। তাহলে আমরা এটাকে ইমপ্লাই করতে পারি 0 লেস অর ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 4। কেন? যেহেতু এক্স বিলংস টু আর, এক্স আর এর মধ্যে রয়েছে, তাহলে আমরা কী বলবো, অতএব এক্স স্কোয়ার কী হবে, এক্স স্কোয়ার অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। এখানে বলা ছিল ইনফিনিটি থেকে বড়, কিন্তু আমি যেহেতু এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা আরও ছোটো করতে পারি, তখন আমরা বলবো 0 বা 0-এর চেয়ে বড়। ওকে, এবার এই জায়গা থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো, বলতে পারি এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 4 যদি হয়, তাহলে মড এক্স লেস অর ইকুয়াল টু 2 বা -2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 2। ওকে, তাহলে এখানে আমাদের যে এফ ইনভার্স যেটা ডিফাইন করা ছিল, এর ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, সেই সমস্ত এক্স বিলংস টু আর সাজ দ্যাট -2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 2।
সেই সমস্ত রিয়েল নাম্বার -2 থেকে 2 এর মধ্যে যে সমস্ত রিয়েল নাম্বার রয়েছে তাদের নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে এফ ইনভার্স মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল টু 2 এর ভ্যালু। তো এখান থেকে তো আমরা একটা কন্ডিশন নিলাম এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল 4, এখানে কিন্তু এক্স স্কোয়ার গ্রেটার দেন 0 কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করছে। এখান থেকে এক্সের যাই ভ্যালু নেওয়া হোক না কেন এক্স স্কোয়ার অলওয়েজ পজিটিভ হবে, এটা তো সবসময় ইকুয়াল হয়, সবসময় হয়, ঠিক আছে। তো সেই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করছে, ওই জন্য আমি আলাদা করে দেখাচ্ছি না, এটা অলওয়েজ স্যাটিসফাই করছে। মানে এক্সের যে ভ্যালুগুলো নেওয়া হয়েছে যে কোনো ভ্যালু এখানে পুট করে দেখো সেটা কিন্তু অলওয়েজ যা স্কোয়ার নেবো সেটা অলওয়েজ 0 বা 0 চাইতে বড় হবে, ঠিক আছে। ওই জন্য আমি আলাদা করে এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু আমি 0 ওটা আমি আর মেনশন করছি না, এখান থেকে এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে। আমাদের অতি সংক্ষিপ্তে শেষ কোশ্চেন নাম্বার 8, মনে করো সব এক্স বিলংস টু কিউ। কিউ বলতে গেলে সেট অফ রেশনাল নাম্বার বা মূলত সংখ্যার সেট। এফ কিউ টু কিউ চিত্রণ এফ এক্স 1 4x - 5 দ্বারা সংজ্ঞাত। দেখাও যে এফ এর বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে। তো অস্তিত্ব আছে বলতে গেলে আমাদের কি দেখাতে হবে? দেখাতে হবে যে এফ চিত্রণ 1 1 এবং 1 2 এবং এফ ইনভার্স, তারপর এফ ইনভার্স নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো 1 1 1 2 এটা দেখাতে হবে, তারপরে দেখাতে হবে এফ ইনভার্স এর অস্তিত্ব আছে। তো এফ এর বিপরীত চিত্রণ অস্তিত্ব আছে বলতে গেলে 1 1 এবং 1 2 দেখাতে হবে। তো 1 1 এবং 1 2 তোমরা নিজেরা দেখাবে, হ্যাঁ। কি ধরবে? দুটো এলিমেন্ট আলাদা আলাদা ধরে নেবে, একটা x1 একটা x2, আর এফ এক্স 1 ইকুয়াল টু এফ এক্স 2 ধরে নেবে। এফ এক্স 1 ইকুয়াল টু এফ এক্স 2, তাহলে এফ এক্স 1 এর ভ্যালু কত হবে? 4x1 - 5, আর এফ এক্স 2 এর ভ্যালু 4x2 - 5। এবার এফ এক্স 1 ইকুয়াল টু এফ এক্স 2 ধরে নিয়ে আমরা কি দেখাবো? x1 ইকুয়াল x2। তো ওখান থেকে তোমরা কি পাবে? 4x1 - 5 ইকুয়াল টু 4x2 - 5। ওখান থেকে -5 ক্যান্সেল হয়ে যাবে, আর 4 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x1 ইকুয়াল x2। অর্থাৎ এখানে কিন্তু কি বলবো না, এফ চিত্রণ 1 1 হয়ে যাচ্ছে। এখন আমরা কি দেখাবে? এফ চিত্রণ অন টু মানে কি? আমাদের কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট একটা করে প্রি ইমেজ পাবে। তো এটা ধরে নেবে, ধরি ওয়াই কোডোমেনের কোনো একটা এলিমেন্ট ওয়াই, যার ধরুন কি হয়ে যাচ্ছে না ওয়াই ইকুয়াল টু এফ এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 4x - 5। সেখান থেকে এক্স এর ভ্যালু কত পাবে? এক্স এর ভ্যালু পাবে ওয়াই প্লাস 5/4। সেখান থেকে এক্স এর ভ্যালু পাওয়া যাবে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 5/4। ওয়াইটা কার মধ্যে রয়েছে? কিউবের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এখন ওয়াই যদি, ওয়াইটা তো আমাদের কোডোমেনের মধ্যে রয়েছে, এটা কোডোমেন। তো ওয়াই যদি কোডোমেনের মধ্যে থাকে তাহলে, আর কোডোমেন কি আছে? রেশনাল নাম্বার। তো ওয়াইয়ের প্রত্যেকটা রেশনাল ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু কি পাওয়া যাবে? এক্স এর প্রত্যেকটা ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু কিন্তু রেশনাল নাম্বারই হবে। অতএব আমরা কি বলবো না, এক্স বিলংস টু কিউ ফর অল ওয়াই বিলংস টু কিউ। অর্থাৎ ওয়াইয়ের প্রত্যেকটা রেশনাল ভ্যালুর জন্য এক্স এর কমপক্ষে একটা ভ্যালু পাবো যেটা রেশনাল নাম্বার হবে। অর্থাৎ আমরা কি বলবো না, যে এর চিত্রণের যে কোডোমেন আছে, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইয়ের জন্য ডোমেনে কমপক্ষে একটা পাগবিম্ব বা প্রি ইমেজ পাওয়া যাচ্ছে। সুতরাং এফ চিত্রণ কি হয়ে যাবে? অন টু বা সাজেক্টিভ। তাহলে সেখান থেকে আমরা বলে দেবো যে এফ এর বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে। কেন না? যেহেতু এফ চিত্রণ আমরা দেখালাম 1 1 বা 1 1 এবং অন টু বা সাজেক্টিভ, তাই এফ চিত্রণ বাইজেক্টিভ, এবং আমরা জানি বাইজেক্টিভ ম্যাপিংয়ের বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে। এখন ইফ ইনভার্স আমরা কি করে বার করবো? ইফ ইনভার্স বার করার জন্য ওই জাস্ট কি ধরে নিতে হয়? ওয়াই ইকুয়াল টু এটা ধরে নিতে হয়। এই যে এক্স ইকুয়াল টু যেটা পেলাম, এইখান থেকে তোমরা বলে দেবে এক্স এর জায়গায় তোমরা জাস্ট ক্লিয়ার পুট করো এফ ইনভার্স ওয়াই। এফ ইনভার্স ওয়াই পুট করলে এখান থেকে পেয়ে যাবে ওয়াই প্লাস 5/4। এর পরের লাইনে কি করবে? ওয়াই জায়গায় এক্স চেঞ্জ করে তারপরে এফ ইনভার্স, তখন পাবে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5/4। এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। তো ভেরি সিম্পল, তোমরা নিজেরা করতে পারবে, তবু আমি করে দিলাম। ওকে, এইভাবে নিজেরা করে নেবে। তো প্রথমে ওটা 1 1 1 2 দেখাবে, দেখিয়ে তারপরে এফ ইনভার্সটাও বার করবে। এফ ইনভার্স বার করার জন্য এইভাবে প্রথমে এক্সকে ওয়াই সাবাকে পজ করবে, পজ করে এক্সের জায়গায় এফ ইনভার্স ওয়াই বসিয়ে দেবে, বসালে চিন্তন পেয়ে যাবে। আর ইন জেনারেল আমরা কোনো ম্যাপিং দেখানোর জন্য কি করি? ওয়াইয়ের জায়গায় আমরা জাস্ট এক্স ইউজ করি, ঠিক আছে। তো এখানে ওয়াইয়ের জায়গায় তুমি এক্স, কোনো জেড, যা খুশি কোনো ভেরিয়েবল ইউজ করতে পারো, অসুবিধা নেই। তো এটা জাস্ট আমি এক্সের থ্রু দিয়ে দেখালাম, এটা আমরা কমফোর্টেবল, ঠিক আছে, এটা ক্ষেত্রে। তো যাই হোক, তো এখানেই আমি অতি সংক্ষিপ্ত যে সমস্ত প্রশ্নবলী ছিল সেই সমস্ত প্রশ্নের সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের সমাধান করা হবে। আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক করবে, যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, থ্যাংক ইউ।